السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন এদেশের উলামা ইকরাম ও দ্বীনদার ব্যক্তিবর্গের রাহবর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, আজকের উলামা মাশায়েখ সম্মেলনের প্রধান অতিথি হযরতুল আল্লাম শেখ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশি কাসিমি দামাত বারাকাতুহুম, দেশের বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান পরিস্থিতির উপরে মূল্যবান আলোচনা শ্রবণ করেছেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে এই দেশ থেকে যেতে বাধ্য করেছেন, ব্রিটিশকে বিতাড়িত করেছেন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের সমস্ত সংকটে যখনই যেই পরিস্থিতি আগমন করেছেন, যেই দিক থেকে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, সকল আক্রমণে এদেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে নেমে রক্ত দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করেছেন। কিন্তু আমি শুধু একটি কথা আজকের এই সম্মেলনে বলতে চাই। আজকে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন, একজন ব্যক্তি বক্তৃতায় বলেছেন মসজিদগুলোতে দর্শে নেজামির লোকজন দীর্ঘদিন যাবৎ বসে আছে, তাদেরকে গাড়ে গত 15 বছর পর্যন্ত মসজিদে যারা ইমামতির দায়িত্ব পালন করেছেন, খেতাবতের দায়িত্ব পালন করেছেন, তাদেরকে রাখা যাবে না, তারা আওয়ামী লীগের দোসর। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দর্শে নেজামি তথা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়ার যারা গোটা বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহর সহ, রাজধানী সহ, শহরে বন্দরে যারা ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন, গত 15 বছর ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারের যাবতীয় সবকিছুর মোকাবেলা তারাই করেছেন, তারাই করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইংরেজ যখন এদেশের ক্ষমতা দখল করে নিয়েছে, এই দেশের লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব ছিল না, কিন্তু ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম দারুল হক বলে যিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি আমাদের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, বালাকোটের ময়দানে রক্ত কে দিয়েছেন? আজকে প্রশ্ন করতে চাই, রেশমি রুমাল আন্দোলন কে করেছেন? বালাকোটের ময়দানে রক্ত দিয়েছেন, রেশমি রুমাল আন্দোলন করেছেন, সেই মালখান জেলখানার ভিতরে জেলের মধ্যে থেকে কে আন্দোলন করেছেন? আন্দোলন সংগ্রাম আমরা করেছি। দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, আইয়ুব খান সরকার যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, তখন উলামায়ে দেওবন্দের আওলাদ, উলামায়ে দেওবন্দের ফরজন আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যখন এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে, জমিয়তে উলামা ইসলামের সহযোগিতায় হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছিলাম। আজকে আমার বাংলাদেশে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুর্শিদ বানাইবার পাইতারা
তার মোকাবেলা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তসলিমা নাসরিন কোরআন করেছেন, বাংলাদেশের বর্ডারকে উড়ে দেওয়ার কথা বলেছেন। তখন তোমাদের কাউরে রাস্তায় পাওয়া যায় নাই। আমরা যারা দর্শের দাবি উলামায়ে দামান, উলামায়ে কওমিয়া, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। সকল ফতোয়া অবৈধ, দণ্ডনীয় অপরাধ। সেই ফতোয়া রায়ের বিরুদ্ধে এদেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, দর্শে নিজামীর উলামায়ে কেরাম যে যেখানে আসে সকলে মিলে মুফতি আমিনের নেতৃত্বে আমরাই সংগ্রাম করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাপলা শাহবাগে নাস্তিক আর মুক্তাদের একত্রিত হয়ে তোমাদের নেতারই ফাঁসির কাস্টে জ্বলাইবার দাবি করেছিল। তোমাদের নেতৃবৃন্দের ফাঁসি চেয়েছিল, কিন্তু সেই মোকাবেলা তোমরা করতে পারো নাই। রাস্তায় তোমরা কেউ নামতে পারো নাই। আমরা শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে এক সাগর রক্ত দিয়ে ইমরানের সরকারকে প্রতিহত করেছি। আমাদের ইতিহাস, রক্তের ইতিহাস। আজকে যখন বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে দেশটাকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে আল্লামা নূর হোসেন কাসেমীর নেতৃত্বে, জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। গুজরাটের কসাই বাবরি মসজিদ ভেঙ্গে যখন গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল, সেই গুজরাটের কসাইকে বাংলাদেশে দাওয়াত করে দেশটাকে নাপাক করার পায়তারা যখন শুরু করে দিয়েছেন, বিশিষ্ট সরকারের তোকে চোখ রেখে বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে জেল জুলুম হুলিয়া আমরাই ভোগ করেছি। তোমাদের কাউরে দেখা যায় নাই। সংগ্রামীর সাথী ও বন্ধুগণ, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের এবং সরকারের অনেক পতন আমরা দেখেছি, কিন্তু আমি ফ্যাসিবাদ সরকারের পতন এমন পতন পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায়, কোন পুরোহিত যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায়। তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আজকে সে আন্দোলন সংগ্রামের কথা যদি বলো, 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, জেল জুলুম হুলিয়া ভোগ করেছি, কিন্তু তোমাদেরকে দেখেছি পাঙ্কা দিয়ে নৌকাকে বাতাস দিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা পাঙ্কা দিয়ে নৌকাকে বাতাস দিয়েছেন, যারা ইসমাতে আম্বিয়া মানে না, আদালতে সাহাবা মানে না, 10 জেলেরা মৃত্যুল উলামায়ে কেরামকে মসজিদ থেকে বের করে দেওয়ার কথা বলে, তাদের সঙ্গে ঐক্য হবে না, ঐক্য উলামায়ে দেওবন্দের হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকাইবার জন্য যদি প্রয়োজন হয়, আবার যদি লড়াই করতে হয়, প্রথমে এই দেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। আছে তুলে রাখার। সুতরাং বাংলাদেশ বাংলাদেশে সামনে নির্বাচন আসবে। 18 বছর জি অবশ্যই 18 বছর আগে যার বয়স 7 বছর ছিল সে কি ভোটার হয় নাই? গত 18 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী ভোটার হয়েছে, একদিনও ভোট দিতে পারে নাই। জুলাইয়ের আন্দোলন ছিল ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। সামনে নির্বাচন বানচাল করার পায়তারা শুরু হয়েছে। আমরা সেই পায়তারা রুখে দিতে চাই, রুখে দিতে চাই, রুখে দিতে চাই। দূরদরাজ থেকে যারা আজকে জমিয়তুল উলামা ইসলামের আহ্বানে এখানে আগমন করেছেন, মুরব্বী উলামায়ে কেরাম অতি কষ্ট করে যারা আগমন করেছেন, সকলকে ধন্যবাদ।
এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।